কাজেই আল্লাহর নাম, আল্লাহর জিকির যত বেশি গোপনে করতে পারে, মানুষকে জানিয়া দেখে দেখে জিকির করেন না। অমুকে জানুক আমি জিকির করতেছি, অমুকে জানুক কত বড় সেজদাটা দিলাম, কত বড় রুকুটা দিলাম, সে জানুক আমি অনেক পাকা মুসল্লি হয়ে গেছে। এরকম মুখ দেখানো ইবাদত বন্দিকে যদি করেন, এর একটা পুরস্কার আছে হাসরের ময়দানে। পুরস্কারের কথা কমনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা শোনো, আমার শেষ জামানার কিছু উম্মতেরা জাহান্নামে যাবে। সেই জাহান্নামের নাম হলো যুদ্ধ হুজুর। অন্যান্য 7টা জাহান্নাম, ওই জাহান্নাম থেকে দিনে 70 বার ক্ষমা চায়, মাফ চায়, এরকম একটা জাহান্নাম ছিল। সেটার নাম হলো জুব্বুল হুজুন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুনে কেরা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত হয়ে যাবে। তখন বললেন যে কোন উম্মত? ওই উম্মত যে মানুষ দেখানো, লোক দেখানো ইবাদত করে। লোক দেখানো ইবাদত, লোক দেখানো নামাজ, লোক দেখানো দান মানুষকে বলুক, এটা জুব্বুল হুজুন জাহান্নামে যাবে। এবং এটা এক প্রকার শিরক। এটা লোক দেখানো কিছু করলে এটা হলো শিরক। আলেম করার শিরক করলে এটা শিরক। কিনা আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সূরা কাহাফ খুলেন। আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার নৈকট্য হাসিল যদি করতে চাও, ভালো আমল করো, নেক আমল করো। আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কোন মানুষকে শরীক করো না, শিরক করো না। এক লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এই শিরকের শানে নুজুল, মানে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। বলতেছেন যে আমি মানুষকে দান করি এবং মানুষকে দেই, মানুষ আমাকে প্রশংসা করলে আমার ভালো লাগে, আমি চাই মানুষ যেন আমার প্রশংসা করুক। তাহলে এটা কি খারাপ ও ভালো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না, অপেক্ষা করতেছেন ওহী নাযিল হয় কিনা। আল্লাহ পাক ওহী নাযিল করলেন যে ইবাদত বন্দেগীর মধ্যে দান করতে ইবাদত। কোন মানুষকে, মানুষ তোমার ভালো বলুক, এটা করা যাবে না, এটা হলো শিরক। দেখছেন কথা? আমার তো শিরক মনে করি অন্য কিছু। কোন জায়গার লাইন কোথায় বলো? এটা কাজে ইবাদত বন্দেগী জিকির আজকাল যত বেশি গোপনে করা যায়, না দেখুক মানুষ, দেখলে কি হবে? বলবে জিকির করে, এইরকম জিকির। 5টা প্রশংসার কথা যদি শোনেন, আপনার মনের ভিতরে অহংকার আসতে পারে, রিয়া আসতে পারে। না জানুক মানুষ, শুধু শুধু গোপনে গোপনে চোখের পানে যদি ফেলো, এত মানুষের দেখবে কেন? আল্লাহ দেখবে। কত চলে আসে, সেটা হলো আলাদা জিনিস। কাজে কান্দা ফিরে রাখো, গোপনে যায় কান্দ, ঘরের জানলা দরজা আটকে কান্দা, কান্না দেও কারে? শুধু আল্লাহ দেখো। শুধু তোমার মনের কথাটা অন্তর্যামী, তুমি শুধু ফেলে দেখো। এদের তো কবি বলেন, যে গানের দ্বীপ তোমারে নৌকায়, সে গানের দ্বীপ জ্বালায় না। যে গানের দ্বীপ তোমারে নৌকায়, সে গানের দ্বীপ জ্বালায় না।
যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা আমার হরিও না। যেটি সাজাগিরে তোমারে হারাবো, সেটি আমায় জাগাও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইও না। আচ্ছা, যে জ্ঞানের দিক তোমারে লুকায়, এই জ্ঞান কেন দরকার? তোমাকে লুকাবে আমার দরকার নাই। যে যাতনা পেলে তোমাকে পাবো, ওই যাতনা তুমি আমার হইও না, আমার নিও না। যাতনা দাও, তবু তোমাকে আমি চাই, আমি তোমাকে লব। এটা হলো আকুতি মনের। অতএব যত গোপনে আধ্যাত্মিক জগতে সাধনা, যত গোপনে তত পাওয়ার বেশি, ততই পাওয়ার বেশি হবে। এই জন্য তো কাজী নজরুল লিখছিলেন, কি লিখছিলেন, কি বলছিলেন, কি গজলটা যেন, তোমারি নামের তাসবিহ খুদা লুকিয়ে যেন রাখে, তোমারি নামের তাসবিহ খুদা লুকিয়ে যেন রাখে, সংগোপনে মনে মনে, সংগোপনে মনে মনে, তোমায় যেন ডাকি খোদা, তোমায় যেন ডাকি, তোমারি নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখি, তোমার নামের তাসবিহ যেন লুকিয়ে রাখি, শুধু বলে নাকি সুবহানাল্লাহ। মস্তানা যে নিশার ঝোঁকে নীরব উদাস দুঃখ শোকে, মস্তানা যে নিশার ঝোঁকে নীরব উদাস দুঃখ শোকে, আমি যেন সবার কাছে পাপী হয়ে থাকি খোদা, পাপী হয়ে থাকি, তোমার নামের তাসবিহ খোদা লুকিয়ে যেন রাখি, সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা, তোমার নামে আবে হায়াত এটাকে মনের জানা, সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা, তোমার নামে আবে হায়াত এটাকে মনের জানা। খুদা 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 মুটির খেলা সঙ্গ হলে তখন আমি যাই গো চলে, আল্লাহ আল্লাহ বলে আমার পরাণ পাখি খোদা, আমার পরাণ পাখি তোমার নামের
तस्बी खुदा की রাখে তসবি লুকিয়ে গোপনে কেন এত জানবি কেন মানুষকে এগুলো এত জানার কথা যত গোপনে থাকো আধ্যাত্মিক জগৎ যত যত গোপনে তত বাড়বে শরীয়তের ব্যাপার যত জাহির করবা তত বাড়বে আর আধ্যাত্মিক জগতে যত জাহির করবা ততই কমবে খালি এটা ছোট ছোট বসে জিকির করো কাদরিয়া তরিকার সাধনা করতে থাকো সিস্টার সাবেরের তরিকার জিকির করো করতেছো কাদরিয়া তরিকার সাধনা একটা আছে জরবি 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি 5 জরবি জরবি জিকির শুরু করে দাও আল্লাহু লাহু আল্লাহু লাহু আল্লাহু লাহু আল্লাহু লাহু 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 ইয়া হু ইয়া হু ইয়া হু ইয়া হু ইয়া হু চলছে এর কাব্যের তরিকার জরুরি জিকির আর এটা এমন একটা মজার জিকির এটা তো গুড় তো খাই না এর এটা লাগে বুঝি কি খাও গুড় খাও খাইলেই পয়সা লাগবে 1 তারিখে একবার একটু গোপনে পয়সা একাকি একাকি বস নিরঞ্জন বুঝো না আমি একজন ভাবি বসি নিরঞ্জনে বসে সাধনা কর ওইভাবে বসে গোপনে বসে একা একেবারে করো পৃথিবীর সব কিছু থেকে ধ্যান ঘোরাইয়া এক নাকের মাথায় দৃষ্টি দিয়া ধ্যান খেলের মাধ্যমে শুরু করে দাও দেখো যেটার মধ্যে কিছু বোঝা যায় কিছু পাওয়া যায় আল্লাহ পাক যেন কবুল